আসসালামু আলাইকুম। ইতিমধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে। রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে। রেজাল্ট প্রকাশিত হবার পর সবথেকে বেশি যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস বা কিভাবে সাবজেক্ট নির্বাচন করতে হবে এবং কে কোন পজিশন অনুযায়ী কোন সাবজেক্ট কোন কলেজে চয়েস দেওয়া উচিত বা কোন সাবজেক্টটা আসতে পারে। এই সবকিছু নিয়ে অনেক কোয়েশ্চেন সকল শিক্ষার্থীদের মনে এখন ঘুরপাক খাচ্ছে। তো এই একটি ভিডিও দেখার মাধ্যমে তুমি তোমার কোন সাবজেক্ট সিলেক্ট করবে, কোন তোমার পজিশন অনুযায়ী কোন কলেজের চয়েস দেওয়া উচিত, কোন সাবজেক্টে পড়লে তোমার ফিউচারে ভালো হবে এবং কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হবে, ওভারঅল সকল কিছুর ইনফরমেশন এই একটি ভিডিওতে পেয়ে যাবে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই লাইক করবে এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবে। তো প্রথমে দেখো, এখানে আমি লিখে রাখছি উপরে, ভিডিওর ক্যাপশন অবশ্যই দেখে বুঝতে পারছো যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডিসিও সাবজেক্ট চয়েস গাইডলাইন। তো প্রথমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এদিকে দেখো যে এই বছর যারা পরীক্ষা দিয়েছো অর্থাৎ 2025-26 সেশনে 2025-26 সেশনে তোমরা পরীক্ষা দিয়েছো। এই 25-26 সেশনে টোটাল ক্যান্ডিডেট ছিল 27,000 প্লাস হবে, 27,000 প্লাস, যেখান থেকে অনলি পাস করেছে 6,013 জন শিক্ষার্থী। অর্থাৎ এই 6,013 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় 40 মার্কে পাস মার্ক ছিল, এই 40 মার্ক গেইন করতে পারছে। অর্থাৎ মাত্র এই 40 মার্ক, এই 6,013 জন শিক্ষার্থী 40 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে। তারপরে আসি হচ্ছে সিট সংখ্যা আছে হচ্ছে 4,795টি উইথ কোটা। এখানে কোটা ছাড়া আবার কোটা সহ 6,795টি এবং কোটা ছাড়া মনে হয় 4,600-এর কাছাকাছি হবে। তো এই যে তোমাদের যে সিনারিওটা এখানে দেখালাম যে পাস করেছে 6,013 জন, সিট আছে হচ্ছে 4,795। তো এখন তোমাদের মনে অনেকেরই একটা কমন কোশ্চেন আসতেছে যে আমার তো পজিশন আছে 5,000 প্লাস বা 4,000 প্লাস, এমন আমি অনেকেরই দেখছি অনেকে 3,000 প্লাস পজিশন আসলে জিজ্ঞেস করতেছে আমার কি চান্স হবে কিনা বা সাবজেক্ট পাবো কিনা। আমার কথা হচ্ছে তোমরা যারা জিএসটিতে এক্সাম দিছো বা জিএসটির যে চয়েস সিস্টেমটা তোমরা দেখেছো, তোমরা অনেকে জিএসটি কিন্তু ডিসিইউ থেকে একটু আপগ্রেড বা জিএসটি থেকে ভালো কোয়ালিটিতে আছে, কারণ জিএসটি হচ্ছে ইতিমধ্যে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল এবং ডিসিইউ বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তো এখন জিএসটিতে তোমরা দেখেছো যে যদি সিট ছিল হচ্ছে 8,000 প্লাস, 8,000 প্লাস, বাট ওই 8,000 সিটের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে 13,000 14,000 প্লাস, 14,000 প্লাস শিক্ষার্থী কি পায়, চান্স পায়। তো এইখানেও তুমি খেয়াল করো 4,795 থেকে উত্তীর্ণ হয়েছে 6,013 জন। অর্থাৎ এখানে তুমি দেখেই বুঝতে পারতেছো যে প্রত্যেকটা শিক্ষার্থী সিট পাবে, প্রত্যেকজন শিক্ষার্থী একটা সাবজেক্ট পাবে, এটা 100% শিওর। অর্থাৎ এই ভিডিওর প্রথমেই তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে তোমরা যারা ভর্তি পরীক্ষায় অ্যাটলিস্ট 40 প্লাস মার্ক অর্থাৎ পাস করেছো, তোমার পজিশন যাই আসো, তোমার পজিশন তো 6,013-র মধ্যেই আছে, তো তুমি একটা সিট পাবে। এখন এই যে এই পাশে আমি তোমাদের কলেজ লিস্ট রেখে রাখছি, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ, বদরুন্নেসা কলেজ, এই যে 7টা কলেজের লিস্ট এখানে রেখে রাখছি। এই 7টা কলেজ থেকে তুমি যে কোনো একটা কলেজে তুমি ভর্তি হতে পারবা, এটা 100% শিওর। এখন আসি যে তোমার পজিশন পিছনে তুমি কোন কলেজে চয়েস দিবা, তোমার পজিশন সামনে তুমি কোন কলেজে চয়েস দিবা, এইটা হচ্ছে তোমাদের জন্য এখন মেন কনসার্নের বিষয়। এটা নিয়ে তোমাদের কি করতে হবে, এখন একটু চিন্তা করে তারপর সাবজেক্ট চয়েস লিস্টটা সাজাতে হবে। তো এখন আসি সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে। সাবজেক্ট চয়েস শুরু হবে হচ্ছে 24 জুলাই, অর্থাৎ আজকে 20 তারিখ, আগামী 24 তারিখ থেকে তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে এবং সাবজেক্ট চয়েস শেষ হবে 30 জুলাই 2026। অর্থাৎ টোটাল 6 দিন, অর্থাৎ এক সপ্তাহের একটা সময় পাচ্ছ, লম্বা সময়। এত তাড়াহুড়ো করার কোনো ঝামেলা দরকার নেই, তুমি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তারপর সাবজেক্ট চয়েস লিস্টটা সাজাবা। কারণ একটা সাবজেক্ট, তুমি যে সাবজেক্টটা এখন চয়েস করবা, এই সাবজেক্টটা তোমার ভবিষ্যতে তুমি কোন জায়গায় যাবা বা কোন পর্যায়ে যাবা ওইটা তোমার নির্ধারণ করে দিবে। এখন তুমি একটু আবেগে বশবর্তী হয়ে তুমি যে কোনো একটা সাবজেক্ট চয়েস করে দিলা, এই সাবজেক্ট নিয়ে তোমার কিন্তু আগামী 4টা বছর পড়তে হবে। এই 4 বছর পরে তুমি কি করবা, বিদেশ যাবা, দেশে চাকরি করবা, বা তোমার একটা আইডেন্টিটি ক্রিয়েট করবে একটা সাবজেক্ট। তো এই সাবজেক্ট চয়েসটা করার জন্য অবশ্যই তোমাকে কি করতে হবে, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আসি যে এই কলেজগুলো থেকে আমি কোন কলেজটাকে চয়েস করব বা কোন কলেজের সাবজেক্ট চয়েস করব। আমি তো সায়েন্স থেকে পড়েছি, এখানে তো কি কি সাবজেক্ট আছে, আমি কি কি সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারবো। তো তোমরা যারা ডিসিইউ এ ইউনিট থেকে অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো, তোমরা
একদম মানবিক, ব্যবসা শিক্ষা, তারপর হচ্ছে বিজ্ঞান, এই 3 ধরনের যেই কোয়ালিটি আছে, অর্থাৎ 3 ধরনের যেই শিক্ষার্থীদের জন্য যে সাবজেক্টগুলো বরাদ্দ থাকে, অর্থাৎ তুমি কমার্সের সাবজেক্টে চয়েস দিতে পারবা, তুমি আর্টসের সাবজেক্টে চয়েস দিতে পারবা, তুমি নিজের যে বিজ্ঞান বিভাগের সাবজেক্ট এইগুলোতে চয়েস দিতেই পারবা। অর্থাৎ তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হও, তুমি সকল ধরনের সাবজেক্টে চয়েস দিতে পারবা। এখন এখানে কি কি সাবজেক্ট আছে তুমি এখানে জানো, এখানে পিওর সাবজেক্টগুলো আছে, যেরকম এখানে কি কি সাবজেক্ট আছে তোমাকে যদি বলি, পদার্থবিজ্ঞান, তুমি দেখো সায়েন্সের জন্য যে সাবজেক্টগুলো আছে মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাকে এখানে 10টা সাবজেক্টের নাম লিখবো। এই 10টা সাবজেক্টের নাম আমি একটু সিরিয়াল ওয়াইজ যদি লিখি, তুমি একটু খেয়াল করো যে সাবজেক্টগুলো এখানে আছে সব থেকে ডিমান্ডিং যে সাবজেক্টগুলো আছে। নাম্বার 1 পরিসংখ্যান, নাম্বার 1 যে সাবজেক্ট সেটা হচ্ছে পরিসংখ্যান, সব থেকে ডিমান্ডিং সাবজেক্ট আমার মতে আর কি। তোমার এখন আমি যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে আমার মতে ডিমান্ডিং সাবজেক্ট। এখন তোমার ক্ষেত্রে ভিন্ন হতে পারে, যদি তোমার প্যাশন থাকে যে আমি ফিজিক্স নিয়ে পড়বো, তোমার প্যাশন থাকে যে আমি রসায়ন নিয়ে পড়বো, এটা তোমার উপর ডিপেন্ড করে। আমি শুধু ডাটা অ্যানালাইসিস করে, অর্থাৎ কোন সাবজেক্টটা ভবিষ্যতে তোমার জন্য বেটার হবে ওইটা লিস্ট করে দিচ্ছি। এখন তোমার যদি প্যাশন থাকে তুমি অবশ্যই তুমি তোমার প্যাশনকে মূল্যায়ন করবে, তুমি তোমার নিজের যেটা ভালো লাগে ওইটাকে তুমি প্রথম প্রায়োরিটি দিবে। তো কারণ এই একটা সাবজেক্ট নিয়ে তুমি পড়াশোনা করবে, তোমার সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করবো না। তো আমি তোমাকে এখানে জাস্ট লিস্টটা আমি তোমাকে করে দিচ্ছি, তারপর আমি বলবো যে কোন কলেজকে বেশি প্রায়োরিটি দিতে হবে। আগে আমি তোমাদের সাবজেক্ট লিস্টটা দিব, তারপর বলবো যে কোন কলেজকে তুমি প্রায়োরিটি দিবা। তো এখন 1 নম্বরে আমি পরিসংখ্যানকে রাখলাম, 2 নাম্বার যে লিস্টে আছে লিস্টের 2 নম্বরে আমি রাখবো হচ্ছে তোমাদের রসায়ন বা পদার্থ বা হচ্ছে গণিত, অর্থাৎ উচ্চতর গণিত যেটাকে বলা হয়। এই 3টাকে আমি এক ক্যাটাগরিতে রাখলাম। এখন কেন এক ক্যাটাগরিতে রাখলাম, দেখো অনেকে যদি আমি পদার্থকে উপরে রাখি, অনেকের মনে কোশ্চেন আসতে পারে কেন ভাইয়া পদার্থকে উপরে রাখলেন। দেখো এখানে আমি এই সিরিয়ালে রাখার পরে আমি রসায়নকে একটু আগে রাখলাম। কেন রসায়নকে আগে রাখলাম, বাংলাদেশের পরিস্থিতিতে রসায়নের কি গুণাগুণ আছে বা পদার্থ আছে এভাবে আমি একটু সাজায় রাখলাম। তারপর 4 নাম্বার একটু দেখো আমি তোমাদের বলবো। তারপর 3 নাম্বার যদি খেয়াল করো, এগুলো হচ্ছে তোমাদের মেইন যে সাবজেক্টগুলো আছে। 3 নাম্বারে তোমাদের এখানে দেখবা আরো কিছু সাবজেক্ট আছে, যেরকম হচ্ছে তোমার আমি জুলজি, বোটানি এই সাবজেক্টগুলো আছে। তার আগে আমি মনোবিজ্ঞানকে রাখলাম, মনোবিজ্ঞান 4-এ রাখলাম হচ্ছে আমরা হচ্ছে জুলজি অথবা বোটানি, জুলজি বা হচ্ছে বোটানি, জুলজি বা বোটানি। আমরা 5-এ রাখলাম হচ্ছে ভূগোল ও পরিবেশ, ভূগোল ও পরিবেশ। 6-এ রাখলাম হচ্ছে আমরা ইংলিশ বা আদার্স কমার্স সাবজেক্ট, যেগুলো কমার্স সাবজেক্ট। একটু মনোযোগ দিয়ে শোনো, দেখো আমি তোমাদের জন্য যে সাবজেক্ট চয়েস লিস্টটা এখানে সাজায় লিখলাম। প্রথমে লিখলাম কি পরিসংখ্যান, নাম্বার 2-তে রসায়ন পদার্থ উচ্চতর গণিত, 3-এ লিখলাম আমি মনোবিজ্ঞান, 4-এ জুলজি বোটানি, ভূগোল ও পরিবেশ, ইংলিশ অথবা বাংলা বা আদার যে সাবজেক্টগুলো আছে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে কমার্সের যে সাবজেক্টগুলো আছে এইগুলো, তারপর সায়েন্সের অর্থনীতি যে সাবজেক্টগুলো আছে এগুলো হচ্ছে ভালো সাবজেক্ট, এগুলো তুমি নিচের দিকে রাখবা। তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী তুমি এইভাবে সিরিয়ালটা রাখবা। এখন কেন রাখবা এটা একটা কথা বলি, যে তুমি একটু খেয়াল করো এই পাশে তুমি দেখো আমি বেস্ট কলেজেস লিখে রাখছি, এখানে উপরের ক্যাপশনে কি লেখা আছে বেস্ট কলেজেস। তো বেস্ট কলেজেস থেকে দেখো আমি সর্বপ্রথমে রেখেছি ঢাকা কলেজে কিন্তু কেবল ছেলেরা পড়তে পারে, অর্থাৎ ছেলেদের জন্য ঢাকা কলেজ বেস্ট অপশন, ছেলেদের জন্য কি ঢাকা কলেজ বেস্ট অপশন। নাম্বার 2 ইডেন কলেজ, যেটা মেয়েদের জন্য বেস্ট কলেজ হচ্ছে ইডেন কলেজ। নাম্বার 3 কম্বাইন্ড, এখানে ছেলে মেয়ে উভয় পড়তে পারে, তিতুমির কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বাংলা কলেজ। তারপর দেখো এখানে রাখছি আমি বদরুন্নেসা কলেজ, এটা একদমই মহিলা কলেজ, অর্থাৎ এই কলেজটা রাখতে পারো। দেখো প্রত্যেকটা কলেজে কিন্তু এই সাবজেক্টগুলো আছে, পরিসংখ্যান, রসায়ন পদার্থ, গণিত, মনোবিজ্ঞান, জুলজি, বোটানি, অর্থাৎ এই প্রত্যেকটা কলেজে এই সেম সাবজেক্টটা আছে। এখন তোমাদের মনে কি কোশ্চেন এখনো আসে নাই যে তোমরা যে বারবার ইনবক্সে করতেছো বা আমাকে জিজ্ঞেস করতেছো ভাই কোন কলেজকে প্রায়োরিটি দিব, বর্তমানে এটা কিন্তু বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আগে ছিল 7 কলেজ ঢাবি অধিভুক্ত, প্রথমে ছিল আমি এই কলেজের হিস্ট্রিটা হচ্ছে এগুলো আগে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে ছিল। তো ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে থাকাকালীন যে বেস্ট কলেজগুলো থাকে, দেখো বর্তমানে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেস্ট কলেজ যেমন রাজশাহী কলেজ, তারপর হচ্ছে তোমার
বিভিন্ন ঢাকার ভিতরে যেমন তেজগাঁও কলেজ, তারপর হচ্ছে ময়মনসিংহের যেই কলেজ আছে, তারপর হচ্ছে গাজীপুরের ভাওয়াল কলেজ, এরকম তারপর টপ কিছু কলেজ আছে যেগুলো একদম এক নামে সবাই চিনে, কিন্তু এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সত্ত্বেও এই কলেজগুলো ছিল একসময় বেস্ট কলেজ, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব থেকে ভালো কলেজগুলো ছিল এই 7টা কলেজ। তো পরবর্তী সময়ে এক সময় এই কলেজগুলোকে, এই 7টা কলেজকে আলাদা করে ঢাবির অধিভুক্ত করে দেওয়া হয় এবং এগুলোকে নাম হয়ে যায় ঢাকার 7 কলেজ, যেটা সবাই এক নামে চিনত। তেমন ওই 7 কলেজগুলো এখন কি হয়ে গেল, সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেল। মানে এই সবগুলো কলেজ একসাথে মার্জ হয়ে একটা ইউনিভার্সিটি হয়ে গেছে। এখন এই ইউনিভার্সিটি হওয়ার পরে এখানে ফিজিক্স সাবজেক্ট একটা হয়ে গেছে। এখন কলেজ দেখো, এই কলেজ এখানে 7টা কলেজ হতে পারে, বাট সাবজেক্ট ফিজিক্স একটাই। তুমি যখন একটা ইউনিভার্সিটিতে ভর্তি হও, যেমন চবিতে ফিজিক্স সাবজেক্ট একটাই, তারপর রাবিতে ফিজিক্স সাবজেক্ট একটাই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কেন একটা বিষয়ের একটা সাবজেক্ট থাকে। কিন্তু তোমার কাছে এরকম মনে হচ্ছে যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কেন প্রত্যেকটা কলেজ এখনো আলাদা হচ্ছে? দেখো, এখনো কিন্তু এটা অফিসিয়ালি একদম 100% ইউনিভার্সিটি হয়ে যায় নাই, আর একটু ধাপ বাকি আছে। বাট ওই ধাপটা খুব শীঘ্রই কমপ্লিট হয়ে গেলে এটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হিসাবে ইউজিসি অধিভুক্ত হয়ে যাবে, এবং তখন প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা থেকে মার্জ হয়ে একটি সাবজেক্টে হয়ে যাবে। তো তখন তুমি এটা তোমার কোনো প্রয়োজন নাই যে তুমি কোন কলেজে পড়তেছো, এটা এরকম হয়ে যাবে যে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, এই 3টা কলেজ মিলে সায়েন্সের ক্যাম্পাস, সোহরাওয়ার্দী কলেজ আর কবি নজরুল কলেজ, এই 2টা মিলে হয়ে যাবে হচ্ছে মানবিকের ক্যাম্পাস। আর বাংলা কলেজ আর বদরুন্নেসা কলেজ 2টা মিলে হয়ে যাবে হচ্ছে তোমার আর্টসের কমার্সের ক্যাম্পাস। এরকম করে ক্যাম্পাসগুলো ভাগ করে দিবে। ক্যাম্পাসগুলো ভাগ করে দেওয়ার পর তুমি জাস্ট তোমার ক্যাম্পাসে পড়বে, যে এটা হচ্ছে আর্টস বিল্ডিং, যেরকম তুমি দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর্টস বিল্ডিং, সায়েন্স বিল্ডিং এরকম থাকে। তো এরকম তুমি বলবা যে ডিসইউ এর সায়েন্স ক্যাম্পাস, আর্টস ক্যাম্পাস, তারপর হচ্ছে বিজনেস ক্যাম্পাস বা বিজনেস ফ্যাকাল্টি যেটা বলা হয়, এরকম করে ভাগ করে দেওয়া হবে। অর্থাৎ এখন তোমরা যারা আসো ডিসইউতে, কলেজকে প্রায়োরিটি দেওয়া থেকে আমি বলবো তুমি সাবজেক্টকে প্রায়োরিটি দাও। এখন তুমি কেন সাবজেক্টকে প্রায়োরিটি দিবা একটু বোঝার চেষ্টা করো। যে তুমি যে ঢাকা কলেজ, এখন অনেকেই এই বছর তোমরা যারা 25-26 সেশনে আসো, তোমরা কিন্তু পূর্ণাঙ্গ ইউনিভার্সিটিটা পাবে। এখন তুমি কোন ভুলটা করবে, তোমাদের ম্যাক্সিমামের একটা ভুল সিদ্ধান্ত হবে এই বছর যে আমি ঢাকা কলেজেই ভর্তি হব। তুমি তোমার মেরিট, ফর এক্সাম্পল তোমার মেরিট আছে 3000+, তোমার মেরিট আছে হচ্ছে 3000+। তো বর্তমানে 3000+ থেকে তুমি ঢাকা কলেজ অথবা ইডেন কলেজে সিট পাইতে হলে তুমি এই সাবজেক্টগুলো পাবা না, যেমন পরিসংখ্যান, রসায়ন, মনোবিজ্ঞান, জুলজি, বোটানি, এই সাবজেক্টগুলো পাবা না। কিন্তু তোমার ইচ্ছা ঢাকা কলেজেই পড়তে হবে। এইটা করতে গিয়ে তুমি ঢাকা কলেজকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট চয়েস লিস্ট সাজায় ফেলবা, তোমার ঢাকা কলেজে চলে আসবে। বাট যখন ইউনিভার্সিটি হয়ে যাবে, মানে এটা টোটালি ইউনিভার্সিটি হয়ে যাবে। ফর এক্সাম্পল তুমি এখান থেকে ইংলিশে ভর্তি হইলা, ইংলিশে তুমি ভর্তি হয়েছো, বাট তুমি যখন ঢাকা কলেজে তুমি ভর্তি হয়েছো, তুমি সর্বোচ্চ 1 বছর তুমি ক্লাস করার পর দেখলা ইউনিভার্সিটিগুলো এরকম করে ক্যাম্পাস ভাগ করে দিছে। প্রথমটা গুলো হচ্ছে সায়েন্সের, পরের 2টা হচ্ছে তোমাদের আর্টসের, পরের 2টা হচ্ছে কমার্সের। তুমি যাবে অটোমেটিক তোমাকে এই ক্যাম্পাসগুলোতে শিফট করে দেওয়া হবে। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো যে তোমার এখানে কলেজগুলো ম্যাটার করতেছে না, তোমার এখানে সাবজেক্ট ম্যাটার করতেছে। একটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি, এবং এই ইউনিভার্সিটি তুমি জাস্ট সাবজেক্টটা নিয়ে পড়বা। তাই তোমার এখন খেয়াল রাখতে হবে যে তুমি কোন কলেজে চয়েস দিতেছো এটা না, তুমি কোন সাবজেক্ট চয়েস দিতেছো। সবসময় সাবজেক্টে প্রায়োরিটি দিয়ে চয়েস লিস্টটা সাজাতে হবে। তো আশা করছি আমি তোমাদের বোঝাতে পারছি কি কারণে তোমার কলেজকে প্রায়োরিটি দেওয়া থেকে সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া উচিত। এখন আসি, তোমরা অনেকে আমাকে বলবে যে ভাইয়া এখনো তো হয় না ইউনিভার্সিটি, মানে যদি না হয় এরকম কোনো কিছু হবে না। বাট প্রত্যেকটা কলেজ থেকে কিভাবে র্যাঙ্কিং করলে ভালো হয়, তো তুমি যদি কলেজ ওয়াইজ চিন্তা করো যে কোন কলেজকে বেশি প্রায়োরিটি দিবা, তো এই লিস্ট অনুযায়ী আমি সাজিয়ে দিলাম, এই লিস্ট অনুযায়ী তুমি দেখতে পারো, তারপর চয়েস দিতে পারো। বাট একটা জিনিস মাথায় রাখবা, সবসময় সাবজেক্টে বেশি প্রায়োরিটি দিয়ে চয়েস লিস্টটা সাজাবা, কারণ এই প্রত্যেকটা কলেজ ঢাকার ভিতরেই। একটা কলেজও এরকম হতো যে ঢাকার বাইরে আছে, যাতায়াত ব্যবস্থা খারাপ বা আদার্স ফেসিলিটিস আমি কম পাবো, এই একটা কলেজ থেকে আরেকটা কলেজের দূরত্ব খুবই কম, এবং প্রত্যেকটা কলেজই ঢাকার একদম প্রপারে। যেরকম ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমির কলেজ, প্রত্যেকটা কলেজ তুমি ঢাকা 5 থেকে 7 কিলোমিটারের মধ্যে ডিফারেন্স দিয়ে সর্বোচ্চ 3-4 কিলোমিটার ডিফারেন্স দিয়ে দিয়েও কলেজগুলো অবস্থান আছে। তুমি চাইলে এগুলোর লোকেশনগুলো তুমি সার্চ করে দেখতে পারো গুগলে।
এই সবগুলো কলেজই ঢাকার মধ্যে, তাই এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো হচ্ছে যে কোন কলেজ আমি কি কোন ফ্যাসিলিটি, প্রত্যেকটা কলেজের ফ্যাসিলিটি সেম, জাস্ট ওই আগের একটা নাম যে ঢাকা কলেজ অনেক পুরনো, ইডেন কলেজ, তিতুমির কলেজ, র্যাঙ্কিং করতে যাও তাহলে এইভাবে র্যাঙ্কিং করতে পারো, বাট প্রত্যেকটা কলেজেরই ডিমান্ড এবং সবকিছু একদম সেম। তাই আমি বলবো তুমি এই কলেজের পিছনে না ছুটে সাবজেক্টের পিছনে ছুটো, যেটা তোমারই ভবিষ্যতের জন্য ভালো হবে। যখন এটা পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হয়ে যাবে, অর্থাৎ কলেজগুলো একত্রে মার্জ হয়ে যাবে, মার্জ হয়ে যাওয়ার পর তুমি একটা সাবজেক্টকে তুমি প্রায়োরিটি দিতে পারবে, অর্থাৎ একটা সাবজেক্ট হয়ে যাবে। এখন তোমার মনে হইতে পারে যে ঢাকা কলেজের ফিজিক্স পেয়েছি, আমি মনে হয় অনেক ভালো কিছু পেয়ে ফেলছি, ইডেন কলেজের ফিজিক্স আমি পড়বো, আমি কি কবি নজরুলের ফিজিক্স নিয়ে পড়বো, এরকম মনে হইতে পারে। বাট কিছুদিন পরে এই বিষয়টা থাকবে না, অর্থাৎ তোমাদের আগের সেশন থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হয়ে গেছে, জাস্ট এখন নতুন সরকার আসছে, এই সরকারের অধ্যাদেশ জারি হওয়ার পরে দেখবো সবগুলো হয়ে একদম ক্যাম্পাস। এখন একটা বিশ্ববিদ্যালয় যেহেতু তোমরাই ফার্স্ট অথবা সেকেন্ড ব্যাচ হতে যাচ্ছ, তো তোমরা হয়তো এরকম পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস না পাইতে পারো, বাট ওই সার্টিফিকেট এবং সবকিছুর মূল্যায়ন কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে হবে, ঢাকা কলেজের নামেও হবে না, বদরুন্নেসার নামেও হবে না, বা ইডেনের নামেও হবে না, হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে। তাই এখন মানে ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য সাবজেক্টকে তুমি কম প্রায়োরিটি দিবে না, এটা আমি বলতেছি, এটা মাথায় রেখে তারপর সাবজেক্ট চয়েসের সাথে যাবে, অর্থাৎ তুমি সাবজেক্ট প্রায়োরিটি দাও এখন যে কলেজই আসুক, এটা হচ্ছে তোমার মেইন টার্গেট। এখন আসি যে আমি এই সাবজেক্টগুলো যে এখানে লিখলাম কেন এভাবে লিখলাম, যে অনেকের মনে হতে পারে যে পরিসংখ্যান সাবজেক্টটাকে কেন আমি টপে রাখলাম, যে এই সাবজেক্টটাতে অনেকে, তুমি যদি এলাকায় গিয়ে বলো যে তুমি কোন সাবজেক্টে পড়ো, যদি বলো যে পরিসংখ্যানে পড়ো, দেখবা বলবে যে কি এক সাবজেক্ট, জীবনে নামই শুনি নাই, এরকম বলবে। বাট তুমি যদি বলো যে আমি পদার্থবিজ্ঞানে পড়ি, উচ্চতর গণিতে পড়ি, দেখবা বলবে যে অনেক ভালো সাবজেক্টে পড়তেছো, ভালো করে পড়বা, যে এটা অনেক ভালো সাবজেক্ট, এটা অনেক কঠিন, বা সবার মানে পদার্থবিজ্ঞান নামটা শুনলেই সবাই যেন একটু ভয় পায়। তো এই ভয় পাওয়ানোর জন্য, বা অনেকে তুমি যদি যেরকম আমাদের গ্রামে গঞ্জে এরকম হয় যে অনেকে গিয়ে যদি বলে যে তুমি কিসে পড়ো, সিএসসি তে পড়ি, তাহলে দেখবা যে অনেক হাইপ যে সিএসসি তে পড়তেছে, ইঞ্জিনিয়ারিং পড়তেছে এরকম। বাট তুমি যদি অন্য একটা সাবজেক্ট নিয়ে বলো এটা থেকেও ডিমান্ডিং সাবজেক্ট, দেখবা কোনো দাম নাই তোমার কাছে। এই জন্য যেরকম কিছু কিছু সাবজেক্টে হাইপ আছে, বাট তুমি একটু অনলাইনে সার্চ করে দেখো যে পরিসংখ্যান সাবজেক্টটা কতটা আন্ডার রেটেড একটা সাবজেক্ট। এই সাবজেক্ট মানে আমি এখানে যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থাকতো ডিসিইউতে, তাহলে আমি ওইটাকে অবশ্যই উপরে রাখতাম। যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাই, পিওর সাবজেক্টগুলো থেকে পরিসংখ্যান বেস্ট। পরিসংখ্যান মানে পরে তুমি কি হবা, ডেটা অ্যানালাইসিস হবা। আচ্ছা, ডেটা অ্যানালাইসিস কেন প্রয়োজন হয়? প্রত্যেকটা কোম্পানি, তুমি বিকাশ বলো, নগদ বলো, বা আদার্স যে কোনো কোম্পানি, তুমি একটা বড় কোম্পানি যেরকম বাংলাদেশের বড় বড় কোম্পানি যেরকম ধরো তুমি বসুন্ধরা, তারপর ফ্রেশ, তারপর প্রাণ কোম্পানি, প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্ট কত পার্সেন্ট ব্যবহৃত হচ্ছে, কোন প্রোডাক্টটা সব থেকে বেশি ব্যবহৃত হচ্ছে, এই যে একটা অ্যানালাইসিস তৈরি করার জন্য তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে এরকম অ্যানালাইসিসগুলোকে হায়ার করে নিয়ে যায়। তো তুমি যদি ডেটা অ্যানালাইসিস হতে চাও, দেখো তুমি ক্রিকেট বলো, ফুটবল বলো, প্রত্যেকটা খেলায় কিন্তু প্রত্যেকটা টিমের সাথে একটা করে অ্যানালিস্ট থাকে। তো তুমি এই পরিসংখ্যান সাবজেক্টে পড়ে তুমি যদি হায়ার ডিগ্রি করার জন্য বিদেশে যাও, ওইখানেও তুমি ভালো ফ্যাসিলিটিস পাবা। তুমি প্রত্যেকটা জব সেক্টরে, প্রাইভেট সেক্টরে, তুমি বাংলাদেশ ব্যাংক বলো বা আদার্স প্রত্যেকটা সেক্টরে তুমি পরিসংখ্যান সাবজেক্ট নিয়ে পড়লে ভালো ফ্যাসিলিটিস পাবা। তো আমার ক্ষেত্রে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, অবশ্যই পরিসংখ্যান সাবজেক্ট প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট লিস্ট সাজাইতাম, কারণ এখানে প্রত্যেকটা সাবজেক্টই পিওর সাবজেক্ট। এই পিওর সাবজেক্টগুলোর মধ্যে একটাই একটু অন্যরকম সাবজেক্ট, যেটা তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাবে না, অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আছে। তো এখান থেকে তুমি পরিসংখ্যান সাবজেক্টকে ফার্স্ট প্রায়োরিটি দিবে। এবং এটার ফ্যাসিলিটিসগুলো কি কি, তুমি এই সাবজেক্টগুলোর নাম লিখে গুগলে সার্চ করতে পারো, চ্যাট জিপিটিকে সার্চ করতে পারো, বা আদার্স যে কোনো মাধ্যমে তুমি সার্চ করে তোমার যেটা ভালো মনে হয়, আমি বিশ্বাস রাখি যে পরিসংখ্যানকে সব জায়গায় তুমি দেখবে ফার্স্ট র্যাঙ্কিংয়ে পাবে। তারপর আসি রসায়ন, পদার্থ, গণিত, এই তিনটা সাবজেক্টকে আমি একসাথে রাখার কারণ, দেখো রসায়ন সাবজেক্টটা এই তিনটা থেকে তোমার ভালো লাগে যেটা, ওইটা থেকে পড়বা। বাট রসায়ন, বিশেষ করে মেয়েরা যারা আছো, তোমরা রসায়নটাকে চুজ করবা, কারণ রসায়ন সাবজেক্টটা তুলনামূলক অন্যান্য সাবজেক্টগুলোতে, কারণ মেয়েদের একটু, যারা মেয়ে আছে তারা একটু ম্যাথমেটিক্যালি একটু দুর্বল থাকে, বাট মুখস্থ পড়া বা এইগুলোতে একটু ভালো। তো রসায়ন যেহেতু একটু বিক্রিয়া বা মুখস্থ টাইপের, তো এইটা তুমি চয়েস করতে পারো। এটা থেকে পড়লে তোমার ভবিষ্যতে তুমি বিভিন্ন কেমিক্যাল কোম্পানি, তারপর হচ্ছে ল্যাবরেটরি রিলেটেড, অর্থাৎ কেমিক্যাল রিলেটেড যে কোনো জিনিসে তুমি প্রাইভেটলি জব করতে পারবা। এবং এটাতে তো আদার সোর্সগুলো আছেই। তো রসায়নও খুবই ভালো সাবজেক্ট,
পদার্থ, গণিত, রসায়ন প্রত্যেকটা যদি তুমি ভালো করে পড়ো তুমি টিচার হতে পারবা, বিসিএস জব সব কিছুর ক্ষেত্রে ওভারঅল সেম পাবা। তো এক একটার জন্য এক একটা তোমরা গুগল করে দেখতে পারো এই তিনটা থেকে তুমি কোনটা তোমার ভালো মনে হয়। গণিতের ক্ষেত্রে রিসার্চের জন্য ভালো, পদার্থের ক্ষেত্রেও তুমি বিদেশে হায়ার স্টাডির জন্য যেতে পারো। তারপর আসি মনোবিজ্ঞান। দেখো মেন্টাল হেলথ যে বিষয়, মনোবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু খুবই ভালো। নাম শুনে তুমি যদি বলো যে মনোবিজ্ঞান নিয়ে পড়ো, তোমাকে সবাই ওই পরিসংখ্যানের মতনই আন্ডার এস্টিমেট করবে যে তুমি মনোবিজ্ঞান, এটা আবার কি ধরনের সাবজেক্ট। বাট মনোবিজ্ঞান সাবজেক্টটা কিন্তু খুবই ভালো একটা সাবজেক্ট, এটা নিয়ে তুমি অনেক ভালো স্কোপ আছে। তো এটা তুমি সার্চ করে দেখতে পারো যে মনোবিজ্ঞান সাবজেক্টের অ্যাকচুয়াল মানে কি পড়ানো হয় এবং কি নিয়ে পড়তে হয়, এটা তুমি সার্চ করবে। আমি তো প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আর তোমাকে এভাবে ডিটেলস বললে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপর যে জুলজি, বোটানি, এটা প্রাণীবিজ্ঞান এবং যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশে বোটানি সাবজেক্টটার খুবই ভালো ভ্যালু আছে। তুমি এটা থেকে পড়ে মানে কৃষি রিলেটেড অনেক কিছুতে তুমি ভালো ফ্যাসিলিটিস পাবা, এবং জুলজি নিলে তুমি প্রাণী রিলেটেড অনেক কিছুতে তুমি ভালো ফ্যাসিলিটিস পাবা। ভূগোল ও পরিবেশ খুবই ভালো, আবহাওয়া জলবায়ু, এটা থেকে তুমি মনে করো যে অনেক ফ্যাসিলিটিস আছে, তুমি বিদেশে অনেক ভালো ডিমান্ড পাওয়া। এই সাবজেক্টটা থেকে যদি ভালো করে পড়তে পারো তুমি হায়ার স্টাডিজের জন্য বাইরে অ্যাপ্লাই করতে পারবা। তারপর আদার্স যেগুলো আছে ইংলিশ, বাংলা, তারপর হচ্ছে তোমার অর্থনীতি, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ যেগুলো আছে সবগুলোই তোমরা জানো কোনটার কি ফ্যাসিলিটিস আছে। বাট লিস্ট সাজানোর সময় অবশ্যই তুমি গুগল করবা, প্রত্যেকটা সাবজেক্টের রিভিউ দেখবা, রিভিউ দেখে তোমার যেটা ভালো মনে হয় ওইটাকে প্রায়োরিটি দিয়ে তুমি প্রায়োরিটি সাজাবো হচ্ছে সাবজেক্টের, নট কলেজ। আমি বলতেছি তুমি কলেজকে প্রায়োরিটি দিবে না, তুমি সাবজেক্টকে প্রায়োরিটি দিবা। মাস্ট বলতেছি তোমার ঢাকা কলেজে পড়তে হবে এরকম কোনো কথা নাই। তুমি যদি সোহরাওয়ার্দী কলেজও ফিজিক্স নিয়ে পড়ো এটা তোমার ভবিষ্যতের জন্য কাজে দেবে। তুমি ঢাকা কলেজে গিয়ে একটা নর্মাল সাবজেক্ট নিয়ে পড়লা, এতে তোমার বিন্দু মাত্র কোনো লাভ হবে না, ক্ষতি ছাড়া। তো আমি বলতেছি এটা মাথায় রাখো যে কলেজকে প্রায়োরিটি দিয়ে সাবজেক্ট টেস্টটা সাজাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবে, এবং আরও যে কোনো ধরনের গাইডলাইন বা আদার্স কিছু থাকলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো নিয়মিত আপডেট পাওয়ার জন্য। তো যদি তোমাদের এরকম ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্টে জানালে ওই বিষয়ে যদি কথা বলতে হয় আবার নতুন ভিডিওতে দেখা হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার পরে তোমরা এতটুকু নিশ্চিত হতে পারছো যে কি কারণে সাবজেক্টকে প্রায়োরিটি দিয়ে তোমাদের কি করতে হবে, লিস্টটা তৈরি করতে হবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তো নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই তুমি সাবজেক্ট টেস্টটা কমপ্লিট করবে এবং সাবজেক্ট চয়েস লিস্টটা প্রথমে খাতায় লিখবে, খাতায় লিখে তোমার অভিভাবক বা আদার্স যদি কোনো ভাই বা কেউ থাকে তাকে দেখাবে, প্রয়োজনে আমাকেও ইনবক্স করতে পারবো। ইনবক্স করার জন্য আমাদের ডিসকাশন গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপে দিতে পারো, দেওয়ার পর আমি তোমাদের দেখবো। আর এটা তো তোমরা নিশ্চিত হয়েছো যে যারাই পাস করেছো তোমরা অবশ্যই সাবজেক্ট পাবে, তো সবাই সাবজেক্ট চয়েস দিবে। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।